আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর এক বক্তব্যকে কেন্দ্র করে অত্যন্ত সমাধানমূলক বক্তব্য রাখলেন মুফতি মুস্তাফিজ রহমানী। ভিডিওটি আমল করার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন, এমনকি দিন প্রচারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। তো চলুন হুজুরের বক্তব্যটি শুনে আসি। আজকে টক অফ দ্য কান্ট্রি আপনাদের বাংলাদেশের একজন বক্তা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। উনি গত কয়েকদিন আগে একটি কথা বলেছেন। কথা বলার কারণে পুরো দেশ অনলাইনগুলোতে যারা একটু ইসলাম বা একটু কনজারভেটিভ লাইফ লিড করেন তারা সকলেই জানে। উনি একটা কথা বলেছিলেন যে নারীরা পর্দার ক্ষেত্রে মুখ খুলতে পারবেন কি না, এটা নিয়ে উনি বলেছিলেন আজিমান এবং রুখসাতের কথা। উনি বলেছিলেন দুইটা মতে, যে ঢেকে রাখাটাই উত্তম, তবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ম্যাক্সিমাম স্কলার তারা বলেছেন যে নারীরা যে জায়গায় ফিতনার আশঙ্কা নাই সেই জায়গায় মুখটা খুলে রাখতে পারে। এই ফতোয়াটা উনি দিয়েছিলেন খুলনার এক মাহফিলে। বিশ্বাস করেন ভাই, আগে আপনার ইমান, আমল, তাহজিব, তামাদ্দুন, আকিদা এটা ঠিক রাখতে হবে, তারপরে আপনার তাফসিরে ঢুকতে হবে, ঠিক কিনা? আগে ইসলাম নাকি আগে জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো এটা নিয়ে মারামারি করবেন? কথা বলেন না কেন? মুসলিম ঐক্য হচ্ছে ফরজ। মুসলিম ঐক্যটা কি? জোরে বলেন। ফরজ। জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, হাত বুকের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এগুলো হচ্ছে কি? সুন্নাত। সুন্নাত নিয়ে মারামারি করতে গিয়া এখন এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে জোরে আমিন যে বলে তার সঙ্গে আস্তে আমিন বলা এই লোকটার মাইয়া বিয়ে দিতে চায় না। কথা বলছেন না কেন? এই আহলে হাদিস যারা আছে, হানাফিদের মুসলমান মনে করে না, হানাফিরা আহলে হাদিসদেরকে এদেরকেও মুসলমান মনে করে না। এই তো হচ্ছে সমাজে গুতাগুতি, লাত্তারাত্তি এমন ভাবে বেড়ে গেছে। ভাই মাহফিলগুলোতে কথা বলবো কি এখন ভয় পায় যে ওটা কি সুন্নি নাকি আহলে হাদিস নাকি হানাফি নাকি আজহারির ভক্ত না হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটার ভক্ত। কথা বুঝতে পেরেছেন? এই ঠুকাঠুকি আগে বন্ধ করতে হবে। বন্ধ না করলে তাফসির শুনে কি লাভ? কথা বলেন না কেন? আজকে তো মুসলিম বিশ্ব, মুসলমানরা মার খাচ্ছি। ইয়াহুদি খ্রিস্টানরা যারা আমাদেরকে সবসময় ডোনাল্ড ট্রাম্পের দিকে আমরা আঙ্গুল উঠায়, সব জায়গায় কি ট্রাম্প আমাদেরকে মারে? না, সব জায়গায় ট্রাম্প মারে না, বরং মুসলমানই মুসলমানদেরকে সে ম্যাক্সিমাম জায়গায় মারছে, ঠিক কিনা? আচ্ছা, একজন আলেম তিনি তো মানুষ নাকি ফেরেশতা? কথা বলছেন না কেন? সেটা আজহারি হোক, ডক্টরেট পারসন হোক, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার হোক, অথবা কওমি মাদ্রাসার বড় আলেম হোক, একটা মানুষের ভুল হতেই পারে। আচ্ছা, ভুল হওয়ার পরে সেই ভুলটা সে স্বীকারও করে নিচ্ছে, অথবা ইখতিলাফ বা মতবিরোধ যদি একটা মাসালায় থাকে তাহলে সেই মাসালাটাকেও সে স্বীকার করে নিয়েছে। আল্লাহ রাসূলের দুইটা আমলই আছে, ধরেন এটা স্বীকারও করেছে, দুইটা রায় বলেছে। এখন কাট করে আপনি ওই 1 মিনিটের একটা অডিও বা ভিডিও এটা ইউটিউবে ভাইরাল করে আপনি চাচ্ছেন যে এই বক্তাটাকে মাটির সাথে মিশিয়ে দিতে। কথা বলছেন না কেন? এটাই তো বাংলাদেশে হচ্ছে, এটাই তো হচ্ছে বাংলাদেশে। আচ্ছা, আজকে মিজানুর রহমান আজহারীকে আপনারা নিষিদ্ধ করবেন, কালকে আমারে করবেন, পরশু আরেকজনটা করবেন, তারপরের দিন আরেকজনটা করবেন, পঞ্চম দিনে বক্তা পাইবেন কই? কথা বলছেন না কেন? তারপরে বক্তা আসবে হুক্কুর হুক্কুর করে নেওয়ালা, পুরো আইসা 3 ঘন্টায় হরিণীর কিচ্ছা বলে শেষ, ঠিক কিনা? এবার আপনাদের কাছে একটা কথা বলি, দেখেন কয়েকটা দলিল দিই আপনাদেরকে, কয়েকটা দলিল দিই। প্রজেক্টরে মহিলারা ওয়াজ শুনতে পারবে কিনা এটা নিয়ে এখন ঠুকাঠুকি শুরু করছে। কথা বুঝতে পেরেছেন? যে লোকটা ফতোয়া দিচ্ছে প্রজেক্টরে মহিলাদের ওয়াজ শোনা যাবে কিনা, এই আবার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল ঢুকায় রাখছে। কথা বলছেন না কেন? তার পকেটে আবার ভিডিও মোবাইল। কথা বুঝেন নাই? এই লোকটাই আবার কি করে জানেন? যখন দেশ উত্তপ্ত তখন আবার খবরও শুনে। কথা বলছেন না কেন? এক সময় যখন আমরা পড়ি মাদ্রাসায়, ইংরেজি শিক্ষাকে হারাম মনে করা হতো, তারপরে ইংরেজি শিক্ষাকে কি করা হলো? জায়েজ করা হলো। বলা হলো ইংলিশ পড়ো মাগার ইংরেজ না বানো। কথা বুঝেন নাই? ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হয়েও না। ইংলিশ জায়েজ হলো, মাদ্রাসাগুলোতেও ঢুকলো, ভালো কথা। ইংলিশ শিক্ষা কি হারাম? একজন বক্তা ইংরেজিতে কিছু কথাবার্তা মাঝে মাঝে বলতেছে, এই জন্য আপনার লেগে যাচ্ছে। তো আপনি যে ফার্সি শের বলেন, আপনি যে উর্দুতে কবিতা বলেন, এটা কোত্থেকে পাইছেন? কথা বলছেন না কেন? তাহলে কি হচ্ছে জানেন বিষয়টা? এখানে সবচেয়ে বড় দুটি জিনিস কাজ করে, একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে দমিয়ে রাখার একটা মানসিকতা, ঠিক কিনা? একজন আলেমের ভুল হতে পারে, আপনার ভাষাটাও সেরিবেলের হোক,
আপনার প্রেজেন্টেশন সেইভাবে হোক, আপনি বলেন যে আপনি এটা ভুল করেছেন, উনি না মানলে তারপরে আপনি আসেন। কিন্তু মেনে নিচ্ছে, ইখতিলাফি মাসাইল বলে দিচ্ছে, তারপরেও যখন আপনি কথা বলছেন তাহলে জানতে হবে আপনার কথা সত্য, মতলবটা খারাপ। আর টিভিতে আমি একটা লাইভ করি, রবি সোম, চেয়ারম্যান সাহেব আছেন, মানে আপনার সামনেই বলছে, আর টিভিতে লাইভ করি রবি সোম, ডাইরেক্ট সওয়াল জবাব, সরাসরি। কথা বুঝতে পেরেছেন? আপনি যখন একটা ডিপার্টমেন্টের পরিচালক হবেন তখন কিন্তু পুরো আওয়াম নিয়ে, গোটা জাতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। কেউ যখন একটা ডিপার্টমেন্টের পরিচালক হয়, বিসিএস ক্যাডার হয়, প্রশাসনের মানে হেড হন, তখন কিন্তু গোটা জাতি নিয়ে চিন্তা করতে হয় না? ওই জায়গায় যদি আপনি একজন মাজারের শুধু মানে বক্তা নিয়ে গিয়ে প্রতিদিন লাইভ করেন, তাহলে আপনারা কি গালি দিবেন না? যারা হানাফি মাযহাব আপনারা অনুসরণ করেন, প্রত্যেক দিনই যদি হানাফি মাযহাবের আলেম নেন, তাহলে আপনারা গালি দিবেন না? আহলে হাদিসরা তখন কি করবে? কই ওটা তো হানাফি এজেন্ডা নিয়ে বইছে, ঠিক কিনা? আচ্ছা, আবার আহলে হাদিসের বক্তা যদি প্রতিদিন নেন, তাহলে হানাফিরা গালি দিবে, ঠিক কিনা? তা আপনারা গালি দিতে 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 দিতেই থাকেন, এক পর্যায়ে কিয়ামত হয়ে যাক, ঠিক কিনা? কিয়ামত হয়ে যাক। কাজী ইব্রাহিম সাহেব আমার লাইভে আসে, এর লাগে আমার বানায় দিছে আহলে হাদিস। কথা বুঝছেন? ওই ডিপার্টমেন্টের পরিচালক আমি। আচ্ছা, ওই প্রোগ্রামে কমি মাদ্রাসার বড় স্কলার মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী উনি আসছেন, তখন কিন্তু আমাকে বলা হচ্ছে না উনি কমিয়া। ওই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিয়াজি সাহেব আসছে, তখন বলা হচ্ছে উনি হচ্ছে বেদাতি। কথা বুঝতে পেরেছেন? মানুষ কয়টা? একটা, আমি একজন। কিন্তু কখনো আমাকে বানিয়ে দেওয়া হচ্ছে কি কমিওয়ালা, কখনো বলা হচ্ছে আলিয়ার বেদাতি, আবার কখনো বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়ে আসে, তার মানে হচ্ছে গরম সুন্নি। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি জানেন, এই দেশটাতে এখন দাওয়াতি কাজ করতে হলে আপনার টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, জুব্বার মধ্যে লাগাইতে হবে যে আপনি ওলামা লীগ করেন না ওলামা দল করেন, আপনি সুন্নি নাকি আপনি ওয়াহাবি, আপনি আহলে হাদিস নাকি হানাফি, ঠিক কিনা? ইসলাম কয়টা? মুসলমান জোরে বলেন কয়টা? আজকে বাংলাদেশে ওয়াহাবি সুন্নি আলাদা করে ফেললো, মসজিদগুলোকে আহলে হাদিস মসজিদ করে ফেললো, গোরস্থানগুলোকে আহলে হাদিস গোরস্থান বানিয়ে ফেললো, মাজারগুলোকে দরবারে রূপান্তরিত করলো। এগুলো মূলত মুসলমানদেরকে শেষ করে না, ইসলামকে এই দেশ থেকে নস্যাৎ করার ষড়যন্ত্র, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে। বাংলাদেশে ফরজ নিয়ে টানাটানি নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচারে গোটা দেশ ভরে গেছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। মসজিদের মধ্যে ঠুকাঠুকি, জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, ঠিক কিনা? কেন এই ঠুকাঠুকি আপনাকে কে করতে বলেছে? বন্ধুরা আমার, আলেমুল আমার ভুল হতেই পারে, আপনারা সাধারণ মানুষ, কেন এই কথাটা বললাম? অনেকে ওয়াজ শুনে যা বলবে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। হুজুরও নতুন না, ফতোয়াও নতুন না, সব আগের মতোই আছে। মানসিকতা চেঞ্জ হয়েছে, পড়াশোনা গবেষণা চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? আগে আপনার এলাকায় মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়টা আলেম পেয়েছেন, আর এখন শত শত আলেম বাংলাদেশে, ঠিক কিনা? আজহারি আগে বাংলাদেশে কয়টা ছিল, এখন শত শত আজহারি বাংলাদেশ। তো গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, নতুন নতুন মাসালা উদ্ঘাটন হচ্ছে। আগে তো মৌলভী সাহেবরা ইসলাম প্রচার করেছে, ঠিক কিনা? এজন্য 40টাও চলেছে, 3 দিনেও চলেছে, 2 দিনেও চলেছে। এবং কবরস্থানে আমি বাংলাদেশে এমনও দেখেছি যে লাশ দাফনের পরে জিলাপিও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এগুলো কি জায়েজ? জায়েজ না ভাইরা আমার, কাউকে খোটা দেওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে তাফসীর মাহফিলে আপনারা বসেছেন, বিভিন্ন বক্তাদের বক্তব্য আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকেন। আপনি প্রথম খেয়াল করবেন লোকটা কোরআন এবং হাদিস থেকে কথা বলছে কিনা, নাকি বানানো গল্প কিচ্ছা 3 খান বানায় নিস। কথা বুঝেন নাই? যদি কোরআন হাদিস থেকে বলে তার কথা মানবেন, শুনবেন, আমল করবেন, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও প্রজেক্টরের যে বিষয়টা, এটা নিয়ে পাকিস্তান, ওলামায়ে হিন্দ, দারুল উলুম দেওবন্দ, মনে রাখবেন বহির্বিশ্বের স্কলাররা যারা মিশরের ওই পারে আছে, তারা আজহারকে ফলো করে, মদিনা বিশ্ববিদ্যালয়কে ফলো করে, আমাদের এই উপমহাদেশ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ফলো করে ফতোয়ার ক্ষেত্রে। এটা নিয়ে আমার একটা ডিটেল আলোচনা আছে ইউটিউবে। শুধু এতটুকু কথাই বলি যে প্রজেক্টর নিয়ে প্রজেক্টরে ওয়াজ শোনা বা দেখা, এটা জায়েজ কি জায়েজ না, এই ফতোয়াটা আজকের না। যদি প্রজেক্টরে দেখাটা না জায়েজ হয়, ইউটিউবে দেখাটাও না জায়েজ। প্রজেক্টরে দেখা যদি না জায়েজ হয়, টেলিভিশনে দেখাও না জায়েজ। প্রজেক্টরে দেখা না জায়েজ হলে মোবাইল ফোনে ওয়াজ শোনাও কিন্তু হারাম। কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাবাসীদের খেলা দেখেছেন, হাবাসী সাহাবীদের, এবং আল্লাহ রাসূলের কাঁধ এবং এই যে কান, এই বরাবর মাথা রেখেছিলেন। আল্লাহ রাসূল আয়েশাকে খেলা দেখিয়েছেন। এই ফতোয়া মিজানুর রহমান আজহারিও কালকে দিয়েছে, এটা প্রসিদ্ধ একটা হাদিস।
এখন বলতেছে এ হাদিস তো পর্দা ফরজ হওয়ার আগের হাদিস। কথা বুঝেন নাই? মেনে নিলাম পর্দা ফরজ হওয়ার আগের হাদিস। আচ্ছা, যারা বলে এই যে টেলিভিশনে যে পিকচারগুলা, এই পিকচার ওই আল্লাহর রাসূলের নিষিদ্ধ যে সূরা বা ছবির কথা বলেছেন, দুই জিনিস। আল্লাহ রাসূল যেই সূরার কথা বলেছেন, যে ছবির কথা বলেছেন, এটার আকার আকৃতি ছিল, এটাকে ধরা যেত, এটাকে ছোঁয়া যেত, এটাকে অঙ্কন করত। আর এখন যে ক্যামেরা, এই যে ভিডিওটা হচ্ছে, এই যে এখানে প্রজেক্টরে দেখাচ্ছেন, ক্যামেরাটা লাত্তা ভাঙ্গে আপনি দেখাইতে পারবেন ওর মধ্যে আমি আছি? কথা বলেন না কেন? দেখাইতে পারবেন? এটা তো একটা তরঙ্গ, এটা তো একটা তরঙ্গ। আল্লাহ রাসূল যে হাদিসগুলো বলেছেন, এখন ডিটেল আলোচনা করা অনেক সময়ের প্রয়োজন, আমি তাফসিরে যাইতেই পারবো না। ইউটিউবে আছে, আপনারা দেখে নেন পারলে। একটা কথাই বলি যে ইলেকট্রিক তরঙ্গ, এটা একটা আপনার রেখা, এটা রশ্মি, এটা আলোকপাত, এটা যখন যাচ্ছে তখন এটা প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। এটা প্রিন্টও দেওয়া যায় না, এটা আকার আকৃতি দিয়ে মূর্তির মতো বানানো যায় না, ঠিক কিনা? এই জন্য দারুল উলুম দেওবন্দের 75% স্কলার এটার পক্ষে একসময় ফতোয়া দিয়েছে। একমাত্র মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী উনি এটার বিপক্ষে ফতোয়া দিয়েছে। এখন 75%-এর ফতোয়ায় যাবেন না 1%-এর ফতোয়ায় যাবেন? কথা বলেন। পাকিস্তানের স্কলাররা 90% স্কলার এটার পক্ষে, এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মিডিল ইস্টের এমন কোনো দেশ নাই আমি যাই নাই, আলহামদুলিল্লাহ। আর টিভিতে একটা প্রোগ্রাম হয় কাফেলা, এই কাফেলা প্রোগ্রামের উপস্থাপক আমি রমজান মাস বিফোর ইফতার। প্রত্যেকটা দেশে আপনার জুমার নামাজে যখন খুতবা দেওয়া হয়, এই খুতবাটা প্রজেক্টর বা স্ক্রিনের মাধ্যমে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, পঞ্চম তলায় প্রকাশ করা হয়। কথা বুঝছেন? তাহলে আপনি আফ্রিকা, ওমান, মিশর, কাতার, দুবাই, বাহরাইন, সিরিয়া, ইয়ামান, যে সমস্ত দেশে এই আমলটা চালু আছে, আপনি এখান থেকে ফতোয়া দেন যে যারা নামাজ পড়ছে একটারও নামাজ হয় না, সবাই জাহান্নামী। কোন বাপের বেটা আছে ফতোয়াটা দেন? কথা বলেন না কেন? যদি এই ফতোয়া কোনো বাংলার আলেম দিতে পারে, তাহলে জানতে হবে জান্নাতের ডিলারশিপ আল্লাহ তাকে দিয়েছে, ঠিক কিনা? যে জান্নাতের ডিলারশিপ তাকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের সমস্ত সার্টিফিকেটগুলো দিবে। আর সারা বিশ্বের মুসলমান যারা মুসলিম উম্মাহ, ইসলামিক স্কলার, তারা ঘোড়ার ঘাস কাটবে বসে বসে, ঠিক কিনা? এটাই তো হচ্ছে। আকলের কথা বলছি না, একটু গবেষণা করেন, ভাবেন। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা অনেক কিছু একেবারে যে বুঝি না তা কিন্তু না। কথা বুঝেন নাই? খালি আপনি একটা ফতোয়া দিয়ে মারামারি বাঁধায় দেয়া চুপ করে কাইটা পড়বেন, এইটা আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কথা বলেন না কেন? আগে মুসলমান ঠিক হতে হবে। আমার বড় পরিচয়, আমি একজন মুসলমান, ঠিক কিনা? মাহফিলের জন্য অনেকে দাওয়াত দেয়, ফোন দিয়ে বলে হুজুর আপনি কোন তরিকার? আমি কই আমি মুসলমান। কথা বলেন না কেন? তোর দাওয়াতের জন্য আমি বয়ে রইছি। কথা বলেন না? কোন তরিকার? কোন তরিকার? এটা দিয়ে কেস টেস্ট করে, এই লোকটা জামাত করে নাকি আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না ভান্ডারি করে, ওয়াহাবি করে। এই একটা লোক কি করে এটা চেহারা দেখলেও বোঝা যায়, দুই একটা আলোচনা শুনলেই বোঝা যায়। ইউটিউবে হাজার হাজার আলোচনা আছে, সবাই শুনেই দাওয়াত দেয়। আর তোমার কাছে আমার আইডি প্রকাশ করতে হবে, আপনি কোন তরিকার। তো আমি একদিন রাগের মাথায় বলেই ফেলছি, ভাই মাহফিলে দাওয়াত দিবেন নাকি মাইয়া বিয়ে দিবেন? কথা বলেন না কেন? যে মাহফিলের দাওয়াত দিবেন না মাইয়া বিয়ে দিবেন? ফোনটা রাখেন। আমার বড় পরিচয় কি? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার। যাই হোক, এবার তাফসিরে যাব। আর এগুলো নিয়ে মারামারি করবেন, বাড়াবাড়ি করবেন, ছাড়াছাড়ি করবেন। যে জোরে আমিন বলতেছে বলতে দেন, যে বুকের উপরে হাত বাঁধতেছে বাঁধতে দেন, নাভির উপর নিচে যে বাঁধতেছে বাঁধতে দেন। কারণ কি? এগুলো নিয়ে একাধিক হাদিস আছে। আল্লাহ রাসূলের আমলটাই এক এক রকম ছিল, যে কারণে এটা নিয়ে সাহাবীদের মধ্যেও মতবিরোধ ছিল, এখনো মতবিরোধ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠুকাঠুকি করে আপনি সুরাহা করতে পারবেন না। আরেকটা কথা বলি, ওমানে এরা নামাজে হাতি বাঁধে না, আফ্রিকা মহাদেশে নামাজে হাতি বাঁধে না। তা আপনি কি বলতে পারেন যে একটারও নামাজ হয় না? বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আপনাকেও জান্নাতের ডিলারশিপ দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? বাইতুল্লাহ গিয়ে পারে না, সেই এলাকায় মারামারি করায়। কেউ যদি জোরে আমিন একটু কইছে, সালামটা ফিরে আয়। কথা বলেন না কেন? এইভাবে চায়া থাকে, কে রে জোরে আমিন কইছে, যেন অন্য ধর্মের অন্য কোনো গ্রহ থেকে উঠে এসেছে, ঠিক কিনা? এই মানসিকতা চেঞ্জ করতে হবে।